নমস্কার বন্ধুরা, সমাজ লাইফস্টাইলে আরেকবার সবাইকে তোমাদের স্বাগত। আশা করি কেমন আছে সবাই, নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আজকে তাড়াতাড়ি সকাল সকাল ব্লগটা শুরু করে ফেললাম। মা ছেলের ছবি একটু শেয়ার করে নিলাম, চা করে নিয়ে গরম চা খেয়ে বাড়ির পরিবেশটা একটু দেখাচ্ছি। আজকে সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা থমথমে হয়ে রয়েছে। দেখো পরিবেশটা, আকাশের মেঘ ভর্তি। দেখো পরিবেশটা, দেখো মাছালা এসছে, ভাবছি একটু মাছ নেব। মাছালা দেখি আজকে কাঁকড়া নিয়ে এসছে। দেখো আজকে প্রথম আমি কাঁকড়া কিনলাম। কাঁকড়া আমি এটাকে খেয়েছি, কিন্তু কাঁকড়া আমি কোনোদিন কাটিনি। আচ্ছা কাঁকড়াগুলো দেখো পুরো জ্যান্ত, দেখে এত ভয় করছে যে কাটবো কী করে। কেনার পরে মনে পড়ছে মাছালা যে আছে আমাদের মাছালা ভাই, সেই ভাই দিয়ে কাঁকড়াগুলোর ডাটিটাকে মানে দাঁড়াগুলোকে ভেঙে নিয়েছি। কিন্তু তবুও আমি কাঁকড়াগুলোর এত সরসর করছে যে আমার দেখেই ভয় লাগছে। দেখো কাঁকড়াগুলো দেখিয়ে দিলাম। আজকে আমি কাঁকড়া আর চিংড়ি মাছ নিয়েছি, কিন্তু একসাথে খাবো না দুটো। চিংড়ি মাছটা রেখে দেবো, কাঁকড়াটাই রান্না করব আজকে, তাই তোমাদের ধারে দেখালাম। দেখো কড়াইতে বড়ি ভেজে নিচ্ছি। আজকে একটু লাউ তরকারি বানাবো বড়ি ভেজে। দেখো আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। দেখো লাউয়ের ঘন্ট বানাচ্ছি। বড়ি ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে দেবো লাউয়ের মধ্যে। দেখো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে চাপা দিয়ে রাখবো। লাউ ঘন্ট তৈরি করতে দিলাম। দেখো লাউ ঘন্ট তৈরি হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। লাউ ঘন্ট তৈরি হয়ে গেলো, বড়ি দিয়ে লাউ ঘন্ট। দেখো এবার ডালটা সম্বাদ দিই, বিউলির ডাল, আদা আর মৌরি দিয়ে বিউলির ডাল। দেখো সব থেকে ঝামেলার একটা কাজ কাঁকড়া। আজকে কাঁকড়াকে নিয়ে বসে গেছি। এই নিয়ে আজকে আমার সারাদিন চলে গেল। দেখো কাঁকড়া কিভাবে কাটতে হয়, কিভাবে ছাড়াতে হয়, আজকে তোমাদের দিকে সেটা শেয়ার করে নিচ্ছি। কাঁকড়ার ডাঁটিগুলোকে সব আলাদা করে নিচ্ছি, আর যে মাথাগুলো রয়েছে সেগুলোকে আলাদা করে রাখছি। এবার দেখো কাঁকড়াগুলোকে আমি ছাড়াতে পারছিলাম না, এটাকে আস্তে আস্তে করে খুলে ফেলতে হবে। তাই ছেলে দেখো ছুরির মাথা দিয়ে সবগুলো কাঁকড়াকে ছাড়িয়ে দিল, আর কি সুন্দর খুলে সব একসাথে ঠিক করে ধুয়ে নিচ্ছি। দেখো এবার কাঁকড়াগুলোকে গরম জল দিয়ে ভালো করে ধুতে হবে। গরম জল দিলে কাঁকড়াগুলোর ঘিলুগুলো শক্ত হয়ে যাবে। দেখো এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কাঁকড়াগুলোকে আগে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। দেখো এবার লবণ হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নেব। সবগুলো ডাঁটি ফাটি সবগুলোকে সুন্দর করে গরম জলে দেখো ধুয়ে নিয়েছি বলে একদম পরিষ্কার হয়ে গেছে। এবার দেখো কাঁকড়াগুলোকে লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে যেমন মাছ ভাজে সেমন করে কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি, দেখতে পেয়েছো। এবার আলুটা এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তুলে নিয়ে গোটা গরম মশলা, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আলুটাকে ভেজে নেব। বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা আর পেঁয়াজটা একসাথে একটু ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। কাঁকড়াতে কিন্তু তেলটা বেশি লাগে। দেখো এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম। লবণ হলুদ দিয়ে আলুটাকে ভাজার পরে দেখো এবার কি সুন্দর একটা বেশ গন্ধ বেরোচ্ছে পেঁয়াজটা ভাজার। এবার তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করেছি, সেই মশলার মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটো। দেখো সুন্দর করে এবার মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার ওইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে, যতক্ষণ না সেটা গন্ধ বেরোবে সুন্দর মশলার। তারপরে কাঁকড়াগুলোকে তার মধ্যে দিয়ে দেবো। দেখো কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো এত সুন্দর ভাজা হয়েছে, এত সুন্দর কালার এসছে। দেখো বেশ, এবার ঝোলটা দেখতে পাচ্ছ তোমরা। কাঁকড়া হয়ে গেল আমার কাঁকড়ার রসা। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে বন্ধুরা ফলো করো।